আজ ৭ই সেপ্টেম্বর শনিবার। জানাবো চলতি আবহাওয়া কেমন থাকতে চলেছে। সকাল থেকে দেখা যাচ্ছে কখনো রোদ আবার কখনো মেঘের আনাগোনা। সেপ্টেম্বর মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে তেমনভাবে ভারী বৃষ্টি হয়নি বললেই চলে, বরং অল্প অল্প করে বেড়েছে তাপমাত্রা। তবে এবার আসার খবর শোনালো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ, যে কারণে দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে নিম্নচাপের জন্য আগামী ৯ই সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য জারি করা রয়েছে বিশেষ সতর্কতা। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে। আগামী মঙ্গলবার অবধি সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী ৯ই সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। তবে ১০ তারিখ ওই একই জেলাগুলিতে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশই মেঘলা থাকবে। তো চলে আসি নিম্নচাপের আপডেটে। মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যা কিনা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় আগামী ৯ থেকে ১০ তারিখের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি রেখেছে। তবে এদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রেখেছে আগামী ৮ থেকে ১০ই সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল সংলগ্ন মধ্য উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে সর্বাধিক গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। তবে আরও একটা জিনিস উল্লেখ করা যাচ্ছে, আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে। তো এই ছিল আবহাওয়ার আপডেট। গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ওয়েদার 24 বাংলা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।